আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিতে রবিবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রেড রোডের কর্মসূচিতে মোদীর পাশাপাশি থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেই উপলক্ষে ১৪ই জুন রাত ১০টা থেকে ২১শে জুন পর্যন্ত টানা ৭ দিন রেড রোড বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে পুলিশ। কিন্তু সপ্তাহের কাজের দিনে শহরের এই অন্যতম প্রধান রাস্তা বন্ধ থাকায় সকাল থেকেই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। রেড রোড ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, অন্তত ৫০% রাস্তা খোলা রেখেও গাড়ি চলাচল করানো যেত। বিচারপতি প্রশ্ন তোলেন, অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে কেন করা হলো না? রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, এই মামলা গ্রহণযোগ্য নয়। আবেদনকারী উত্তরপাড়ার বাসিন্দা, তার যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবস্থা করেছে পুলিশ। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। ব্রিগেডের তুলনায় রেড রোডে নিরাপত্তা সুনিশ্চিত করা সহজ, তাই এই সিদ্ধান্ত। যদিও দুপক্ষের সওয়াল জবাব শুনে সেই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াতের অসুবিধার দিকে নজর রাখতে হবে। হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। বিকল্প ব্যবস্থার আয়োজনও করতে হবে পুলিশকে। সময় মতো যাতে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা পৌঁছাতে পারেন সে বিষয়েও নজর রাখতে হবে। যে এই মামলাটা আমরা অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের তরফ থেকে করেছিলাম, যাতে করে মেম্বার্স বেসিক্যালি আমাদের উইদিন টাইম কোর্টে ঢুকতে হয়, আমরা যাতে অ্যাফেক্টেড না হয় লিটিগ্যান্স এবং আদার সিটি ডুয়েলার্স আছে যারা ওখানে হসপিটালের পাশে রোডটা বোধহয় বন্ধ করেছে, সেখানেও যেতে অসুবিধে না হয় সেই জন্য ইন দ্য মিন টাইম অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। ওরা বলেছে যে অন্য রাস্তা আছে, অন্য রাস্তা নয়, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে তোমার যেখানে যেটা হচ্ছে কিন্তু যাতে করে আমাদের লয়ার্স, লিটিগ্যান্স এবং সিটি ডুয়েলার্সদের অসুবিধা না হয় তার জন্য অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট তাদেরকে করতে হবে এবং ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তাটাকে ভ্যাকেট করে দিতে হবে। এইটা ভেবেছি যে সাধারণ মানুষের কথা আমরা যদি না ভাবি, আইনজীবীরা যদি না ভাবি, তাহলে এই অবস্থায় যে রাজ্য সরকারের যে ভাবনা, এটা ইন্টারন্যাশনাল একটা যোগা, সেই ইন্টারন্যাশনাল যোগায় নাকি প্রধানমন্ত্রী আসবেন, খুব ভালো কথা, প্রধানমন্ত্রী আসতেই পারেন, সারা ক্লোজ করে দিয়েছে। এই রোডে যেটা ফোর্ট উইলিয়ামের দিকে যে রাস্তা, সেটা বিকেল ৫টার সময় আপনার গার্ডওয়েল দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে, কিন্তু নোটিফিকেশানে আছে হচ্ছে রাত্রি 10টা থেকে আপনার রাস্তা ক্লোজ থাকবে। ফলে এই দ্বিচারিতা যে পুলিশ করছে, এই পুলিশের এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা মামলাটা করেছি। রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রে এই রায় প্রযোজ্য। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তা পরিষ্কার করে দিতে হবে। ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে। ২৪শে জুন মামলার পরবর্তী শুনানি। এখন দেখার রবিবারের মেগা অনুষ্ঠানের আগে আদালতের এই নির্দেশের পর কলকাতার ট্রাফিক জট সামলাতে পুলিশ কমিশনার কি বিকল্প পদক্ষেপ নেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, কেটিভি বাংলা।